Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব লিসন 3 at our railway station। এখান থেকে আমরা এই টেক্সটটি পড়ব, পড়ার পরে এ নাম্বার এবং বি নাম্বারটা উত্তর করব। সেই সঙ্গে তোমাদের এটা আমি প্যাসেজ আকারে প্র্যাকটিস করিয়ে দিব, যাতে মডেল কোশ্চেন আসলে তুমি এখান থেকে অ্যান্সার করতে পারো। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি যে নোটটি তৈরি করেছি, সিন 2 কি রয়েছে এখানে দেখো, মাই ফ্রেন্ড সাজ্জাদ। তোমাদের বোর্ড বইয়ে দেখো কি রয়েছে, গল্পটি মাই ফ্রেন্ড সাজ্জাদ। ওকে, আমার সঙ্গে ওটার পার্থক্যটা কি জানো? আমি এখানে যেটা তৈরি করেছি, এখানে দেখো লাইন বাই লাইন বাংলা রয়েছে। একটা লাইন শেষ হলে আর একটা লাইন শুরু হয়ে গেল বাংলা দিয়ে। দেখো, মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম। দেখো বইয়ে কি রয়েছে, আমিও তাই দেখাচ্ছি। দেখো, মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, হুবহু আছে না? তার মানে লাইন বাই লাইন মিনিং করার কারণে তোমার কি হবে, তোমার জন্য অনেকটা লাভজনক একটা বোঝা হবে আর কি। তোমার সহজে এটা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এই নোটসগুলো একদম সবগুলোই বাংলা সহ তোমরা পাবে। এগুলো যদি নিতে চাও, স্ক্রিনে দেখো আমরা যোগাযোগ করো, মাত্র 300 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে এই নোটসগুলো নিতে পারবে এবং পুরো বইয়ের নোটস থাকবে এখানে। ওকে, আই কেম টু সি হিম অফ। আমি তাকে বিদায় জানাতে আসলাম। তাহলে সি অফ মানে বিদায় জানানো, তাই না? সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ ইল্ডার সিস্টার্স হাউস, তাই না? সাজ্জাদ তার বড় বোনের বাসায় ঢাকায় যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন। বলে স্টেশনে খুব ভিড় ছিল। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে মানুষের লম্বা লাইন ছিল। আ ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কুই। একজন মহিলা সারিতে দাঁড়িয়েছিল। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি। সে তার সন্তানের হাত শক্ত করে ধরেছিল। আ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ টি স্টল। দেখো বলছে, এই গ্রুপ অফ ইয়াং পিপল, এক দল তরুণ যুবক, তাই না? ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং, তারা জোরে জোরে কথা বলছে এবং ড্রিঙ্কিং পান করছে। ইন ফ্রন্ট অফ টি স্টলে, ইন ফ্রন্ট অফ টি স্টল, টি স্টলের সামনে কি পান করছে? টি, চা পান করছিল। অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আ কুইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট। দেখো, একদল মানে একজন বৃদ্ধ দম্পতি, কাপল মানে জোড়া, ওয়াজ ট্রাইং টু ফাইন্ড, খোঁজার চেষ্টা করছিল আ কুইট প্লেস, একটা নীরব জায়গা। কিসের জন্য? টু সিট ডাউন অ্যান্ড রেস্ট, বসার জন্য এবং রেস্ট করার জন্য। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, হচ্ছে ওয়েটিং রুম যেটাকে আমরা বলি প্রতীক্ষালয়, সেখানেও ভিড় ছিল। আই স ওয়ান ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি 3 হেভি সুটকেস। আমি একজন মানুষকে দেখলাম যে 3টি ভারী, হেভি মানে কি ভারী, সুটকেস বহন করার চেষ্টা করছিল। আর ইয়াং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ। একজন ইয়াং লেডি মানে যুবতী, তাই না? সেটিং অন এ বেঞ্চ, বেঞ্চের উপরে বসেছিল। উইথ আর লাগেজের সাথে। অ্যাট ওয়ান কর্নার, একদিকে বা এক কর্নারে। শি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন, সে একটি ম্যাগাজিন পড়ছিল। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার আ নিউজ পেপার স্টল। ওকে, আমি এবং আমার বন্ধু পত্রিকার একটা স্টলের কাছে দাঁড়ালাম। টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড। আচ্ছা, স্টলের কাছে দাঁড়িয়ে কথা বলছিলাম এবং চারপাশে ভিড় দেখছিলাম। সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ। শীঘ্রই আমার ট্রেন কী করলো? যাত্রা করতে শুরু করলো। অ্যাজ দ্য ট্রেন হুইসেলড, যেহেতু ট্রেনটি বাঁশি বাজালো, হি পিকড আপ হিজ সুটকেস অ্যান্ড উই সেইড গুড বাই টু ইচ আদার। ট্রেনটি বাঁশি বাজালো, সে তার সুটকেস তুলে নিল এবং আমরা একে অপরকে কি জানালাম? বিদায় জানালাম। প্রিয় শিক্ষার্থীরা, দেখবো বোর্ড বই থেকে আমাদের কোন প্রশ্নগুলো করতে হবে, তাই না? বোর্ড বইয়ে দেখো কোশ্চেন নাম্বার এ দিয়েছে, টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স অ্যান্ড ডিড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। ইউজ ইউর ওন ওয়ার্ডস। বলা হচ্ছে তুমি এখন বলবে ওই স্পিকার কি দেখছেন এবং কি কি করেছেন ওই স্টেশনে, তুমি নিজের ভাষায় এটা বলবে। ওকে, এটা কিন্তু খুব একটা ইজি হবে না। আমি এটা তোমাদের দেখো বাংলা সহকারে এখানে দিয়েছি অ্যান্সারটা। দ্য স্পিকার অ্যান্ড সাজ্জাদ ওয়ার অ্যাট দ্য রেলওয়ে স্টেশন অ্যান্ড সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা। আমি সহজ করে বলেছি, ওই দুইজন কোথায় ছিলেন বলতে গিয়ে রেলওয়ে স্টেশনে ছিল এবং সাজ্জাদ ঢাকায় যাচ্ছিল। দ্য স্টেশন ওয়াজ ক্রাউডেড উইথ পিপল ইন এ লং লাইন অ্যাট দ্য টিকিট কাউন্টার। বলা হচ্ছে সেখানে অনেক মানুষ ছিল এবং টিকিট কাউন্টারে লম্বা ভিড় ছিল। আ ওম্যান হেল্ড হার চাইল্ডস হ্যান্ড। একটা মহিলা কি ছিল? তার ছেলের বা সন্তানের হাত ধরেছিল। অ্যান্ড আ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়ার টকিং, এবং একদল মানুষ কি করছিল? কথা বলছিল। অ্যান্ড ড্রিঙ্কিং টি, চা খাচ্ছিল। দ্য স্পিকার অলসো স আ ম্যান উইথ এ হেভি সুইটকেস। ওই স্পিকার মানে যেই গল্পটা বলছে, সে কি দেখলো? একটা মানুষ হেভি সুইটকেস নিয়ে বসেছিল, তাই না? আ ইয়াং লেডি রিডিং নিউজ পেপার। একটা যুবতী মেয়ে কী করছিল? নিউজ পেপার পড়ছিল। ওয়েন সাজ্জাদ ট্রেন স্টার্টেড টু লিভ, যখন সাজ্জাদের ট্রেন যাওয়া শুরু করলো, দে সেইড গুড বাই, তারা একে অপরকে কী বললো? গুড বাই বললো। ওকে, প্রিয় শিক্ষার্থী, তাহলে এ নাম্বারের উত্তরটা বুঝে গেছে। এবার বি নাম্বার দেখো কী রয়েছে। বি নাম্বারটা একটু আমরা বুঝবো। বি নাম্বারে রয়েছে হচ্ছে এ কলাম বি কলাম। প্রিয় শিক্ষার্থী দেখো, এ কলাম আর বি কলাম যেটা পূরণ করতে হবে না, এটা কীভাবে পূরণ করতে হবে? অপোজিট মিনিং দিয়ে, মানে এটা বিপরীত শব্দ দিয়ে, তাই না?
দেখো একটা করে দিয়েছে লং মানে লম্বা, শর্ট মানে কি খাটো, তাই না? এটা দেখো অ্যান্সারটা আমি সুন্দর করে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখানে। আচ্ছা দেখো, সি অফ মানে কি বিদায় জানানো, রিসিভ মানে কি গ্রহণ করা, বিপরীত দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লং শর্ট দিয়ে রেখেছিল, কুইট বিজি। ওকে, হেভি মানে ভারী, লাইট মানে কি হালকা, পিক আপ মানে তোলা, আর ড্রপ মানে ফেলা। ওকে প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা দেখব হচ্ছে পরীক্ষায় কিভাবে আসতে পারে। হ্যাঁ, পরীক্ষায় এই পার্টটা কিভাবে আসতে পারে সেটা দেখব। পরীক্ষায় এখান থেকে তোমাদের আসবে হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সার। কি আসবে? চুজ দ্য বেস্ট অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এই নোটসগুলো তোমরা কালেক্ট করবে আমার কাছ থেকে। হ্যাঁ, কারণ কি এই নোটসগুলো আমি দেখো অনেক সহজ করে তোমাদের জন্য বাংলা সহকারে দিয়েছি। হ্যাঁ, এই নোটসগুলো তোমরা যদি কালেক্ট করতে পারো আমার কাছ থেকে, দেখো এই যে প্রশ্ন উত্তর দিয়েছি এগুলো বাংলাও দিয়েছি, যদি কালেক্ট করতে পারো তাহলে তুমি অনেক সহজে প্রিপারেশন নিতে পারবে। হ্যাঁ, তোমার ষষ্ঠ শ্রেণীর। ওকে প্রিয় শিক্ষার্থী, আমার কাছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণী এইভাবে সুন্দর করে সাজানো গোছানো নোট তৈরি করা রয়েছে। এখানে দেখো ওয়ার্ড মিনিংগুলো দেওয়া রয়েছে, বাংলা উচ্চারণগুলো দেওয়া রয়েছে, বাংলা মানেগুলো দেওয়া রয়েছে, আবার এখানে কি দেখো তো কি সিনোনিম দেওয়া রয়েছে, মানে সমার্থক শব্দগুলো দেওয়া রয়েছে। ওকে, হোয়াই ডিড দ্য স্পিকার গো টু স্টেশন? স্পিকার কেন স্টেশনে গিয়েছিল? বলতে কি টু সি হিজ ফ্রেন্ডস, তার বন্ধুকে দেখার জন্য, টু সে গুড বাই টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে বিদায় জানানোর জন্য, টু রিসিভ হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে রিসিভ করার জন্য, টু ওয়াশ ক্রাউড ওয়াশ করার জন্য। কোনটা? বলতে কি টু সে গুড বাই টু হিজ ফ্রেন্ড, তার বন্ধু যে সাজ্জাদ ছিল তাকে বিদায় জানানোর জন্য। হু ইজ সাজ্জাদ? সাজ্জাদ কে ছিল? দ্য স্পিকার অফ দ্য প্যাসেজ। এই গল্পে কি স্পিকার ছিল সে? না। আর কাজিন অফ দ্য স্পিকার, স্পিকারের কাজিন ছিল। আর ফ্রেন্ড অফ দ্য স্পিকার, স্পিকারের ফ্রেন্ড ছিল। অ্যান্সার হবে রাইট এইটা। বাকিগুলো একটু স্ক্রিনশট করে এখানে, অ্যান্সার কিন্তু নিচে রয়েছে আমার। এই দিকে দেখো, এখানে এসে আমরা শব্দার্থ পড়বো। ক্রাউডেড মানে কি ভিড়, তাই না? দেখো কনজেস্টেড মানে জনাকীর্ণ, লাউড মানে উচ্চস্বর, সুপারফিশিয়াল মানে তত্ত্বাবধান, পোর মানে করি, তাহলে কোনটা অ্যান্সার হবে? কনজেস্টেড, জনাকীর্ণ, ক্রাউডেড, তাই না? এবার তো কুই মানে কিন্তু লাইন। হ্যাঁ, লেন্থ মানে দৈর্ঘ্য, লাইন মানে তো লাইন, তাই না? তাহলে কুই মানে লাইন, সারি হয়ে গেল। তাহলে এইগুলো মানে দেখো সিকোয়েন্স মানে ক্রম, উইথ মানে প্রশস্ত। সো এগুলো মিনিংগুলো তোমার কিন্তু জানা হচ্ছে। সো এই নোটসগুলো তোমাদের কিন্তু খুবই জরুরি দরকার। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে স্ক্রিনশট করে এখানে দেখো আমি উত্তরগুলো দিয়ে রেখেছি। এবার দেখো 2 নম্বর, হোয়াই ওয়াজ দেয়ার আ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার? বলা হচ্ছে টিকিট কাউন্টারে কেন লম্বা লাইন ছিল? দ্য পিপল আর ট্রাইং টু গেট টিকিটস, মানুষরা কিসের জন্য করছিল লম্বা লাইন লাগিয়েছিল? টিকিট পাওয়ার জন্য। সো দে ওয়ার ইন এ লং লাইন অ্যাট দ্য টিকিট কাউন্টার টু অ্যাভয়েড চস অ্যান্ড ডিজঅর্ডার, তারা বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনা এড়াতে টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়েছিল, তাই না? হাউ কুড ইউ নো দ্যাট দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড? তুমি কিভাবে জানলে যে ওয়েটিং রুম ক্রাউডেড ছিল? দেখো আমরা অ্যান্সার দেখেছি, দ্য অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট, তাই না? একজন বৃদ্ধ মানুষ বা একজোড়া বৃদ্ধ মানুষ কী করছিল? শান্ত জায়গা খুঁজছিল যেখানে বসে রেস্ট করতে পারে। বাট দে ডিড নট ফাইন্ড সিটস ইন দ্য ওয়েটিং রুম, কিন্তু তারা ওয়েটিং রুমে কী করেন? পায়নি, সিট খুঁজে পায়নি, অ্যাজ ইট ওয়াজ ক্রাউডেড, কারণ সেখানে ভিড় ছিল। এবার দেখবো সি নাম্বার, হোয়াট ডিড দ্য স্পিকার অ্যান্ড হিজ ফ্রেন্ড ডু টু পাস দেয়ার টাইম? হ্যাঁ, তা ওই স্পিকার এবং তার বন্ধু তাদের সময়কে পার করানোর জন্য কি করেছিল? দেখো অ্যান্সারটা আমি অনেক সহজ করে দিয়েছি এখানে। দ্য স্পিকার অ্যান্ড হিজ ফ্রেন্ড ওয়ার ওয়েটিং ফর দ্য ট্রেন। স্পিকার এবং তার বন্ধু কী করছিল? তার হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। দে ওয়ার পাসিং দেয়ার টাইম বাই টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড। তারা তাদের মধ্যে খোশ গল্পের মাধ্যমে এবং চারদিকের ভিড় উপভোগ করে সময় কাটাচ্ছিল। এবার দেখবো ডি নাম্বার, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট স্টেশন ইজ আ বিজি প্লেস? তুমি কেন মনে করো স্টেশন একটা বিজি প্লেস? দেখো অ্যান্সার আমি দিয়েছি, দেয়ার আর অলওয়েজ পিপল কামিং ইন অ্যান্ড গোয়িং আউট অফ দ্য স্টেশন। সেখানে সবসময় লোকজন আসছে এবং যাচ্ছে। অল আর ইন এ হারি ইন আ স্টেশন, সবাই সেখানে তাড়াহুড়া করে। সো আ স্টেশন ইজ এ বিজি প্লেস, তাই বলা যায় স্টেশনটা কি বিজি প্লেস। এবার দেখবো ই নাম্বার, হোয়াই ওয়াজ দ্য ইয়াং লেডি হোল্ডিং হার চাইল্ড টাইটলি? কেন ইয়াং লেডি তার সন্তানকে শক্ত করে ধরে রেখেছিল বলো তো? তোমরা নিজেরাও অ্যান্সার জানো। দ্য ইয়াং লেডি ওয়াজ অ্যাফ্রিড অফ লসিং হার চাইল্ড। হ্যাঁ, অ্যাফ্রিড অফ মানে ভয় পাচ্ছিল। কিসের ভয়? লসিং হার চাইল্ড, তার সন্তানকে হারিয়ে ফেলার। সো শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি। প্রিয় শিক্ষার্থী, আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।